শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তবে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা অনেক দিনের আগে ভিডিও, যেটাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে শেয়ার করছি। মানে আমি বাড়ি যাওয়ার আগে এই ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে মানে যেদিনকে আমি ভিডিওটা করেছি সেদিন হচ্ছে মা লক্ষ্মীর ব্রত ছিল। তো ব্রতই আমি কি করলাম, কি রান্না, কোথায় গেলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। এদিকে আমি ঘরের পুজো শেষ করে কাপড়টা ছিল, যে নতুন কাপড়টা, ওইটা আমি পরে ফেলেছি। ঠাকুরের কাছে যাব একটু দর্শন করতে, করে আসার পর যে ব্রতটা বর্মশাই এনেছিল ওইটাকে পুজো দিয়ে নিয়ে এসেছি এখানটা। আর মন্দিরে যাবার ভিডিও করতে পারিনি, কেননা বাইরে যেরকম রোদ, এদিকে উপোস, তার মধ্যে ভিডিও করার খুব কঠিন। তো যাই হোক, ঘরে আসার পরে যে পুজোটা করে এনেছি ব্রতটা, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, মানে অনেকক্ষণ থেকেই এসেছি, কিন্তু ভিডিওটা এখনই শ্যুট করলাম। আগে ভিডিওটা মানে বানাইনি, কেননা ফোনে চার্জ ছিল না, চার্জও তো বসাতে হবে। তাই এইভাবে আজকে রান্নাটা করছি, রান্নার মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তো দেখি কি রান্না করেছি। বন্ধুরা, এটা হচ্ছে প্লেন মুসুর ডাল বসিয়েছি, কিন্তু এর মধ্যে কোনো টমেটো দিইনি, কি কোনো পেঁয়াজ রসুন কিছু না। আজকে কোনো পেঁয়াজ রসুন হবে না। আজকে আমার বৃহস্পতিবারে সুদশা ব্রত, তো আজকে হচ্ছে পুরো নিরামিষ, পুরো বিনা পেঁয়াজ রসুন। তো এইভাবে হচ্ছে ডালটা হয়ে গেছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে আতপ চালে ভাত। আতপ চালে ভাতটা আগে করে দিয়েছি, তারপর ডালটা বসিয়ে দিয়েছি। এই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, তো ভাত হওয়ার কোনো সমস্যা নেই। ডাল হয়ে গেছে, এখন আমি আলু পটলে ভাজা করব। এটাও পেঁয়াজ রসুন ছাড়া, এটা হচ্ছে শুধু 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভাজা করব। তবে এদিকে আছে আম। এই যে আম থাকলে তো যত একটা তরকারি হলেও ভাতের সঙ্গে জমে যাবে। নিরাম মেনুটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবে, কেননা আজকে তো বৃহস্পতিবার, এমনিতেই তো নিরামিষ হতো। আর এদিকে আমার ব্রত তো পুরো বিনা পেঁয়াজ রসুনই। সেদিন তো আমার সাবিত্রী ব্রত ছিল, আমি কোনো কিছু খাইনি, মানে কোনো একটা জিনিস যেটা কি উনানে যে জিনিসটা তৈরি হয়ে থাকবে খাওয়ার জিনিস, ওইটা একদম খাবো না, সেদ্ধ জিনিসও খাবো না। তো আজকে কিন্তু খেতে পারবো, এই ব্রতটাই খাওয়া যাবে, কিন্তু বিনা পেঁয়াজ রসুন ছাড়া। আর হচ্ছে জল খাবারে মুড়িও খেতে পারবো না, কোনো মানে যত আতপ চালের যা জিনিস খেতে পারবো, আর এদিকে নিরামিষও খেতে পারবো। আর রাত্রিবেলা তো পরোটাই হবে। তো চলো আগে ভাজাটা বসিয়ে দিই। এখানে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিব, তারপরে ভাজাটা বসাবো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সন্ধ্যাবেলার দিকে, কেননা দিনের বেলা তো যা রান্না হয়েছিল সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, এখন একটু যাব দোকানের দিকে, কেননা ঠাকুরের পুজোর জন্য ধূপকাঠি আর কিছু জিনিস শেষ হয়ে গেছে, তাই আনতে যাব দোকানে। তাই জন্য ঝটপট করে সন্ধ্যাবেলার সব কাজ তুটিয়ে নিয়েছি। এখন একটু যাব দোকানে, কম জিনিস আনবো, যেহেতু আমরা কালকে বাড়ি যাব, মানে তার পরের দিন বাড়ি যাব। তো তাই জন্য অল্প জিনিস পাশের দোকান থেকেই নিয়ে এসেছি। আমি তো বেশি যাই না, কিন্তু অতিরিক্ত দরকার পড়লে তো নিজেকেই ঘর থেকে বেরোতে হবে, বলো। তাই এর মধ্যে আমি নিয়ে এসেছিলাম এই যে বিস্কুটের প্যাকেট একটা, আর ধূপকাঠি, আর হচ্ছে রাত্রিবেলা রুটি তো হবেই। আটাটা শেষ হয়ে গেছিলো, তাই আটাটাও নিয়ে এসেছিলাম। তাই এই অল্পখানি একটু কিছু কিনে এসে গেছি, তারপরে যাব সন্ধে দিব।
তবে এদিকে আমি সন্ধ্যার ধূপ দিয়ে দিয়েছি। এবার সোজা চলে যাব রান্নাঘরের দিকে, কেননা রান্নাঘরে গিয়ে আগে কাজকর্মটা শেষ করব। সবার প্রথমে আমি চা বসিয়ে নিয়েছি। আমি যখন একা চা খাই তখন এই ছোট বাটি করে চা বসিয়ে দিয়ে, দেখতে পাচ্ছেন তো কীরকম কালো হয়ে গেছে। তাই জন্য বর্মশাই আমাকে সবসময় বকে, যেন জায়গা নেই চা করার জন্য। তবে এখানে আমি বাইরে দেখে দেখে ভাবছি কালকে সকাল কীরকম হবে। মানে এত এক্সাইটেড, একটা মেয়ে যখন তার বাপের বাড়ি যায় তো কত আনন্দ লাগে মনটা, সেটা তো আপনারা খুব বুঝতে পারছেন আমার মনের কথাটা। তবে এখানে আমি আটাটা বের করে নিয়েছি, এবার ঝটপট করে মেখে নেব, মেখে রুটিটা বানিয়ে নেব। আর সন্ধ্যাবেলার দিকে বড়মশাই বলেছিল রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য কিছু নিয়ে আসবে। তো যাই হোক কী নিয়ে আসছে ওটা আপনাদেরকে দেখাবো। তো আগে আমি যাই আটাটা মাখাই। বন্ধুরা, রান্না বান্না তো সব শেষ হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে আসলে কালকে আমরা গ্রামে যাব, পুরো ফাইনাল হয়ে গেছে। আর জানি না কখন কালকে ভিডিও বানাবো, কেননা কাল সারা রাত বাসে ট্রাভেল করতে হবে। আমার তো বাসে বসলেই আমার যেন বমি হয়, আর ওইটাই সুবিধা আমাদের জন্য, কেননা ছোট বাচ্চাকে নিয়ে পার্সোনালি যেটা সিট থাকে, তোমরা বসো, তোমরা যাই করো। আবার খাওয়ার জায়গায় রেস্টুরেন্ট হোক, ধাবা হোক, যেখানেও বাস দাঁড়ায়। তো এইভাবে বর্মশাই বললো যে আগে থেকে তো টিকিট বুক করতে হবে, তাই বর্মশাই আগে থেকে টিকিট বুক করে দিয়েছে। তবে কালকে আমাদের গাড়ি আছে, জানি না কখন ভিডিও করবো। আর অনেক এক্সাইটেড আছি ঘরে যাওয়ার জন্য। আর আশা করি গ্রামে যাওয়ার পরে যে ভিডিওগুলো দিব ওখানে তো দিতে পারবো না, আসার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো, কেননা ওখানে নেটওয়ার্কের প্রবলেম খুব বেশি। তাই জন্য ক্ষমা চাইছি আপনাদের সঙ্গে, ওখানে আমি থেকে কোনো ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো না। কিন্তু প্রমিস আমি আসার পরে সব কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে। তবে দেখা হবে কালকে যখন আমরা যাব বাড়িতে। তো চলো, শুভরাত্রি, গুড নাইট, জয় জগন্নাথ, রাধে রাধে।